নিজের চাচাতো বোনের বিয়েতে নিজেই বউ হয়ে বসল রশি। পর্ব ৬। তুর্নু ফারাজ চৌধুরী, দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক, কালো শার্টের হাত গুটিয়ে এক গ্লাস লেমন পানিতে চুমুক দিচ্ছেন। চোখে ধীর আত্মবিশ্বাস। একপাশে প্রযোজক মোস্তাইন সিদ্দিকী, মুখে প্রশস্ত হাসি। তুর্নু, ৩ দিন পর আমাদের মুভির ওপেনিং শো। টিজার বেরোনোর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বড় ঢেউ উঠেছে। পাবলিক একেবারে পাগল। টিকিট তো আগেই সোল্ড আউট। তুর্ন হালকা মাথা নাড়ল। চেহারায় প্রশান্তি, যেন এই প্রশংসা তার অভ্যস্ত হয়ে উঠেছে। তোমার ছবি মানেই তো ব্লকবাস্টার। সিনেমা হলে তুর্ন আছে মানেই হাউসফুল বোর্ড ঝুলবে আগেই। আশা করছি এটাও সেই ট্র্যাডিশন বজায় রাখবে গু। তুর্ন চেয়ার থেকে হালকা উঠে দাঁড়াল। জানালার বাইরে ঢাকার আলোছায়া দেখিয়ে বলল, আমি শুধু অভিনয় করি না, আমি প্রতিবার নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিজ্ঞা করি। স্বপ্ন ভাই, এবারেরও ব্যতিক্রম হবে না। স্ক্রিপ্টটা প্রাণ দিয়েছে আর আমি তাকে বাস্তব করে তুলেছি গু। মোস্তাইনের মুখে বিস্ময়ের হাসি। ভক্তরা তোমার ডায়লগ মুখস্থ করে ফেলে এক রাতেই। তুমি মুভিতে থাকলেই সফলতা নিশ্চিত পাও। তোমার স্টারডমটা অলৌকিক প্রায়। তুর্ন মুচকি হাসল। অলৌকিক নয় ভাই, ওটা পরিশ্রম আর ভালোবাসার জাদু গো। তা ঠিক বলেছ। সবকিছুই পরিশ্রমের ফল। তুর্ন মুচকি হাসল। ঘড়ির দিকে একবার তাকাল তুর্ন, সময় দ্রুত এগিয়ে যাচ্ছে। কাল রাতেই বিয়ে হয়েছে, মিডিয়া এখনও টের পায়নি বর বদলের ঘটনা। আর আজ বাড়িতে জাঁকজমকপূর্ণ রিসেপশন পার্টি। সামনে বসা প্রযোজক মোস্তাইন সিদ্দিকী কফিতে শেষ চুমুক দিচ্ছেন। তুর্ন কোট গায়ে তুলে দাঁড়াল। মোস্তাইন ভাই, আজ একটু আগে বেরোতে হবে। রিসেপশন পার্টি আছে বাড়িতে গু। মোস্তাইন হেসে মাথা নাড়লেন। অবশ্যই অবশ্যই। আজ তো তোমার রিসেপশন। ভক্তদের মধ্যে তুমি সুপারস্টার, কিন্তু পরিবারে তো এখন নতুন বর গু। তুর্ন হালকা হেসে বলল, ঠিক তাই। আজ সুপারস্টার নয়, বর হয়ে হাজির হতে হবে গু। মোস্তাইন দাঁড়িয়ে এসে হাত বাড়ালেন। তোমার মিসেসকে বলবে, আগের সবগুলি পর্ব দেখার জন্য প্লেলিস্টে যান প্লিজ। প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন এ দিয়ে দেওয়া হবে। তার আগে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ। ধন্যবাদ। বলবে আমাদের পার্টিতে একদিন আসতেই হবে। মিডিয়া এখন খুব কিউরিয়াস গু। তুর্ন হাত মিলিয়ে বলল, সময়মতো সব কিছু হবে। আপাতত নয়। হালকা হাসির রেশে দুজনেই দরজার দিকে এগোল। বাইরে তুর্নর গাড়ি প্রস্তুত। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। রশিকে সাজানোর জন্য পার্লারের লোকজন কিছুটা দেরি করে ফেলেছে। তুর্ন সেই সুযোগে অন্য একটি পার্লার থেকে আলাদা দল আনিয়েছে। যদি কোনো কারণে প্রথম দলের সাজ রশির মনপুত না হয়, যেন দ্বিতীয়বার সাজানো যায়। রশির অবশ্য এসব সাজগোজে বিরক্ত লাগছে। আয়নার সামনে বসে আছে সে, মুখে কৃত্রিম মাথা ঝুল সোজা, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা রং। তবুও তার মনের মধ্যে অস্থিরতা কাজ করছে। তখনই ঘরে ঢুকল তুর্ন। এতক্ষণ বাইরে ছিল পার্লারের 2 মেয়ে, তার দিকে তাকিয়ে যেন অবশ হয়ে গেল। চোখে চোখে যেন গিলে ফেলতে চায় তাকে। রশি আয়নার সামনে বসে থাকলেও ঘটনাটা ঠিকই নজরে পড়েছে তার। আপনারা 2 মিনিটের জন্য ঘরের বাইরে অপেক্ষা করুন। আমার হাজবেন্ডের সাথে কিছু কথা আছে গি। রশি যথাসম্ভব নিজেকে শান্ত রেখে বলল। তুর্ন একটু অবাক হয়ে তাকাল তার দিকে। ঠিক আছে ম্যাডাম কি বলেই মেয়ে দুটো অনিচ্ছায় ঘর ছেড়ে বেরিয়ে গেল। তুর্ন ঠান্ডা গলা জিজ্ঞেস করল, কি হয়েছে? হয়েছে তো ওই মেয়ে দুটোর গু। ওদের কি হয়েছে? অন্যের স্বামীকে ড্যাব ড্যাব করে দেখার ব্যামো হয়েছে গি। তুর্ন ঠোঁট টিপে হেসে ফেল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, স্বাভাবিক। প্রতিদিন কত শত মেয়ে এভাবেই দেখে আমাকে গি। রশি ঝট করে বলল, সেটা ঘরের বাইরে। ঘরে আপনি আমার স্বামী, কোনো নায়ক নন গ। তুমি জেলাস? ইরার সাথে বিয়ে হলে আমি তোমার জিজু হতাম। তাহলে আমার প্রতি এত অল্প সময়ে এতটা আগ্রহী হওয়ার কারণ? রশি চুপ করে রইল। তুর্নর কথাগুলো যেন গা জ্বালিয়ে দিচ্ছে তাকে। দেখুন, তখন কি হতে সেটা ম্যাটার করে না। এখন বাস্তব হলো, আমি আপনার বউ। ইরা আপু নয় গু। ওকে ওকে কি? তুর্ন বসা থেকে উঠে দাঁড়াল। ধীর পায়ে রশির দিকে এগোল। ওর পেছনে দাঁড়িয়ে ব্লাউজের দড়িটা ভালো করে চেক করে নিল একবার। কি করছেন? চেক করলাম যাতে পরে আবার পিঠ দেখা না যায়। রশি মুচকি হাসল।
আচমকাই তার মাথায় দুটি বুদ্ধি খেল। সুপারস্টার সাহেব, আমার পিঠে কিছু একটা দুচ্ছে গি। আচমকা মৃদু আর্তনাদ করে উঠল রশি। তূর্ণ ব্যস্ত হয়ে উঠল তাকে নিয়ে, পিঠে ভালো করে নজর বুলাতে লাগল সে। কোথায়? পিঠে তো কিছু নেই গি। তাহলে কোমরের দিকে আছে। উহু কি? তূর্ণ এবার রশির উন্মুক্ত কোমরের দিকে তাকাল। শাড়ির আঁচল সরিয়ে পেট ও কোমরের আশেপাশে খুঁজিয়ে দেখল, কিন্তু কোথাও কিছুই পেল না। ওদিকে রশি তূর্ণর স্পর্শে কেঁপে উঠছে, ঠোঁট কামড়ে নিজেকে সামলাচ্ছে। তার কাছে তূর্ণর স্পর্শ যেন একরকম দাবানো। হঠাৎ আয়নায় চোখ পড়তেই তূর্ণ দেখল রশি চোখ বন্ধ করে আছে। তার মুখের অভিব্যক্তি থেকে সবটাই বুঝে নিল তূর্ণ। আচমকা রশির কোমরে এক চিমটি কেটে দিল সে। ব্যথায় চমকে উঠে চোখ মেলে তাকাল রশি। উফ! কি করলেন এটা? লেগেছে তো? তূর্ণ মুচকি হেসে সোজা হয়ে দাঁড়াল। দুষ্টুমি বাদ দাও এখন। কিছুক্ষণের মধ্যেই পার্টি শুরু হবে। আমি অন্য রুমে যাচ্ছি। পার্লারের মেয়েদের রুমে পাঠিয়ে দিচ্ছি গু। ওকে ই। রশির ঠোঁটের কোণে হাসি ফুটল এবারে। এখন আর মেয়েগুলো তূর্ণকে দেখতে পারবে না। তূর্ণ রুম থেকে বেরিয়ে পার্লারের মেয়ে দুটোকে ঠিকই রশির কাছে পাঠিয়ে দিয়ে নিজের ড্রেসিং রুমের দিকে এগোল। চৌধুরী পরিবারের রিসেপশন পার্টি হলেও বাইরের ঝাঁকঝমক তেমন কিছু নেই। অতিথিদের বাছাই করা, নিরাপত্তা করা, মিডিয়ার প্রবেশ নিষেধ। ভারী সাজ, গায়ে ব্র্যান্ডেড পারফিউম। হলঘরের ঝাড়বাতির আলো রূপকথার মতো ঝিকমিক করছে পুরো জায়গাটা। রশি আজ একেবারে মুখরোচক। অফ হোয়াইট, গোল্ডেন জরির কাজের শাড়ি, হালকা মেকআপ, কানে ছোট টিকলি, চুল সোজা করে খোপা করা। তূর্ণ আজ ব্ল্যাক পাঞ্জাবি ও কোট, পায়জামায়, চেহারায় একটা সিরিয়াস জ্যোতি। রশি একটু অস্বস্তিতে গুটিয়ে থাকলেও চারপাশের প্রশংসায় তার মুখে একটু একরোখা হাসি খেলে যাচ্ছে। শিরিন শারমিন সহ সবাই রশির সৌন্দর্যের প্রশংসা করছে। জাকজমকের আলম এখনো এসে পৌঁছায়নি। সবাই নিজেদের মতো ব্যস্ত। রশি, কোনো সমস্যা? আচমকা তূর্ণর প্রশ্নে নড়েচড়ে উঠল সে। মুচকি হাসল, একটু ঝুঁকে বলল। অনেক সমস্যা গু। বলো, কি হয়েছে? আমাদের বিয়ে হয়েছে, কিন্তু মিস্টেক ছিল ওটা গি। তূর্ণ লজ্জা নিঃশ্বাস ছাড়ল। বুঝল মেয়েটা দুষ্টুমি করছে। আফলেল এসেছেন, যাও কথা বলো। তূর্ণ সামনের দিকে ইশারা করল। রশি সেদিকে তাকিয়ে দেখল ওর বাবা এসেছেন। ঠোঁটের কোণে হাসি ফুটল মেয়েটার। তূর্ণকে ওখানে দাঁড় করিয়ে একাই বাবার কাছে ছুটল। রশির ভাই তন্ময় এবং তার স্ত্রী, সন্তান রাফিয়া ও কেয়াও এসেছে। সুষমাত সুমাইয়া শিশু আসেননি। কেমন আছেন বাবা? ভাইজা, তোমরা কেমন আছো? রশির হাস্যোজ্জ্বল মুখাবয়ব দেখে জাহাঙ্গীর আলম স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ বাবাগু। এর মধ্যে সাইমুম চৌধুরী ও তূর্ণ এলো জাহাঙ্গীর আলমের সাথে কথা বলতে। রশির ভাই ভাবির সাথে কথা বলছে আর তূর্ণ ও সাইমুম চৌধুরী রশির বাবার সাথে কথা বলছে। এভাবে কিছুক্ষণ নিজেদের মধ্যে কথোপকথন শেষে অতিথিদের আসনে গিয়ে বসল সবাই। পার্টি প্রায় শেষের পথে। আত্মীয়স্বজনরা খাওয়া দাওয়া শেষ করে এক এক করে চলে যাচ্ছে। রশির বাবার বাড়ির লোকজনও চলে গেছে। হঠাৎ তূর্ণর মা একপাশে থেকে রশির কপালে চুমু খেয়ে বললেন, মাশাআল্লাহ। রশির কিছু বলার আগেই সোহান এসে ডাক দিল, ভাবি ভাবি, ছবি তুলব প্লিজ, একটা স্মাইল দেন গু। ফটোগ্রাফার ক্যামেরা সেট করতে থাকতেই রশি একটু এগিয়ে এলো। তূর্ণ চুপচাপ পাশে দাঁড়াল। দুজনের মাঝে এক ধরনের নিঃশব্দ বোঝাপড়া। রাকিব বলে উঠল, এই ছবি কাল সোশ্যাল মিডিয়ায় দিলে তো তাওয়া লেগে যাবে। সুপারস্টার উর্ফে সুপারবু। সবাই হেসে উঠল। তূর্ণ বলল, আপাতত কোথাও কিছু পোস্ট করার দরকার নেই। তোমরা ভালো করেই জানো এই মুহূর্তে রশির বিশ্বাসটা মিডিয়ার লোকজনকে জানাতে পারব না গি। তূর্ণর কথায় সোহানসহ বাকিদের মুখটা মলিন হয়ে গেল। কিন্তু রশি হেসে বলল, আরে ছবি তুললে কি পোস্ট করতে হবে? এটা তো সুন্দর মুহূর্তের সাক্ষী। চল্ল চল্ল, আমরা ছবি তুলি গু। মেঘ হেসে উঠল, সাথে ভাই বোনরাও। তূর্ণ ঝ্রো উঠিয়ে তাকাল রশির দিকে। মেয়েটা স্মার্টও বটে। দূর থেকে ছেলে মেয়েদের হাসিতামাশা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন সাইমুম চৌধুরী। এখন বিয়ের ব্যাপারে সবার কাছে সবকিছু খোলাসা করতে পারলেই বাঁচা যায়। পরের পর্ব তাড়াতাড়ি আসবে। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
ধন্যবাদ।